প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আমার সামনে যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু এখনও ফুল আসেনি। এটাকে কিন্তু টগর ফুল গাছ বলা হয়ে থাকে। এই টগর ফুল গাছটি কিন্তু অনেক সুন্দর দেখা যায়, অনেকটা ছাতার মতো গোলাকার হয়ে থাকে। এই ফুল গাছগুলো কিন্তু চাইলে খুব সহজেই আপনারা টবের মধ্যে চাষ করতে পারেন এবং বাসার ছাদে, ফুলের টবে, ফুল বাগানে, ঘরের সামনে, বারান্দায়, যে কোনো জায়গায় খুব সহজেই এই টগর ফুল গাছগুলো আপনারা চাষ করতে পারেন। আমরা কীভাবে এই টগর ফুলের চারাটি রোপণ করেছি সেটি আজকে আপনাদেরকে বলে দিই। আমরা প্রথমে যে কাজটি করেছি, আমরা প্রথমে একটু প্লাস্টিকের টব সংগ্রহ করেছি। তারপর আমরা সেই টবটিতে মাটি দিয়ে ভরে তারপর একটু জায়গায় খালি রেখেছি। এরপর আমরা একটি নার্সারি থেকে টগর ফুল গাছের চারা এনে রোপণ করেছি। বন্ধুরা, এরপর শুধু আমরা মাঝে মাঝে শুধু হালকা পানি দিই, তাহলে আমাদের এই গাছটি কিন্তু হয়ে যায়। এছাড়া কিন্তু এই গাছের কেবল কোনো পরিচর্যা করতে হয় না। এই গাছটিতে এখনও কোনো ফুল আসেনি। যখন ফুল আসবে তখন সাদা ছোটো ছোটো টগর ফুল দিয়ে এই গাছটি কিন্তু ভরে যাবে। তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। আপনি যদি টবের মধ্যে এই টগর ফুল গাছ চাষ করেন, তাহলে কিন্তু এই টবগুলো যে কোনো সময় যে কোনো জায়গায় এটি সরিয়ে রাখা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা চাইলে টবের মধ্যেই এই ধরনের টগর ফুল গাছগুলো চাষ করবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। তাছাড়া চাইলে কিন্তু আপনারা যে কোনো জায়গায় এটা চাষ করতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাদের কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।